মানুষ এমনও আছে কলিজা ভুনা খাওয়াইলে কয় লবণ কম হইছে। মানুষ আপনার সাথে বেইমানি করলেও এই কলিজা ভুনা আপনার সাথে বেইমানি করবে না, ট্রাস্ট মি। অনেকেই গরু কিংবা খাসির কলিজা খেতে পছন্দ করেন না। কলিজা রান্না করলে কলিজা থেকে কাস্টে একটা গন্ধ আসে এবং তরকারির রঙও কালচে হয়ে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলিজা রান্না করলে কলিজা থেকে কাস্টে গন্ধও আসবে না এবং তরকারির রঙও কালচে হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারুফা। আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর কলিজা ভুনা। প্রথমে আমি এখানে 1 কেজি গরুর কলিজা নিয়েছি এবং কলিজাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। 10 মিনিট কলিজাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে কলিজার মধ্যে যে এক্সট্রা রক্ত থাকে তা অনেকটাই রিমুভ হয়েছে এবং কলিজাগুলোকে 2-3 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কলিজার উপরে পর্দার মতো একটা শক্ত লেয়ার থাকে, সেটাকে আমি টেনে ফেলে দেব এবং সবগুলোকে আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই কলিজাগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়ে আরও 10 মিনিট কলিজাগুলোকে ভিজিয়ে রাখব। এতে কলিজা থেকে এক্সট্রা যে রক্তগুলো আছে সেগুলো বের হয়ে যাবে এবং এই পদ্ধতিতে কলিজা ভুনা করলে কলিজা থেকে আর কাস্টে গন্ধ লাগবে না। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এই কলিজা ভুনাটা সরিষার তেলে করব। সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2টি তেজপাতা, 5টি লবঙ্গ এবং কয়েকটি দারুচিনি। সামান্য নেড়েচেড়ে দিলেই গরম মশলার সুন্দর একটা সেন্ট বের হবে। আর তখনই দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করছি। পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ বাদামি রং হয়ে এলেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1.5 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে অ্যাড করে দিয়েছি। টমেটো কুচি অ্যাড করে দেওয়ার ফলে কলিজা ভুনা তরকারিটার রং আর কালচে হবে না এবং এর স্বাদটাকেও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন সবগুলো মশলা তেলের মধ্যে ভেজে নেব এবং তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে এবং উপরে ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে কষানোটা পারফেক্ট হয়েছে। আর তখনই গরুর কলিজাগুলো অ্যাড করে দেব এবং ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে কলিজাগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। কলিজা কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দেব। এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি অন্য একটি চুলায় পানি ফুটিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর গরুর কলিজা সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না। অলরেডি 10 মিনিট কলিজাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। আর যেহেতু তরকারিটাতে ঝোল থাকবে না, একটা মাখা মাখা টেক্সচার থাকবে ঝোলের, তাই আমি এখানে আন্দাজ করে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম জালে কলিজাগুলোকে বারবার নেড়েচেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর তরকারির ঝোল শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ। তরকারিটাকে সামান্য নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিট পর মাশাআল্লাহ তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে এবং তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। গরম গরম পরোটা কিংবা ধোয়া ওঠা ভাতের সাথে এই কলিজা ভুনার রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।